উদ্দেশ্যে ওরা সব সঠিক কথা জানে। তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আছে যে তৃণমূলকে সরাতে হবে, নালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমার সবাই কাছে হাত জোড় করে আমি বলছি কি আপনারা ভেবে নিন কি আপনার ভাই, আপনার বন্ধু, আপনার এমপি আপনার পাশেই আছে। আপনারা এই একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমাদেরকে ওখানে পৌঁছতে দিচ্ছে না এরা। এই যে পারমিশনগুলো বন্ধ করে দিচ্ছে, পারমিশনগুলো করতে দিচ্ছে না, তাতে এই টেকনিক্যাল সমস্যাটা হয়ে যাচ্ছে। তৃণমূলকে সরাতে হবে, নয়তো মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। বাংলার মানুষের কাছে হাত জোড় করে প্রার্থনা অর্জুন সিংয়ের। ভোট প্রচারে বাধা দিচ্ছে পুলিশ, এই অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। নির্বাচনে প্রচারে পুলিশি অনুমতি মিলছে না, সুর চড়া তার। বিরোধীদের অভিযোগ, বিরোধী মহলের কণ্ঠরোধে হামলা মামলা অস্ত্র তৃণমূলে। শাসক দলের বিরুদ্ধে পর্যবেক্ষণ দিলে আদালতকেও রেহাই দেয় না তৃণমূল। বিচারপতিদের উদ্দেশ্যে ধেয়ে আসে কটু মন্তব্য। বিরোধী দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে মামলার পাহাড় রাজ্য পুলিশের। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে একদা কংগ্রেস নেতা, বর্তমানে বিজেপি নেতা কৌস্তব বাগচির গ্রেপ্তারিতে তুঙ্গে উঠেছিল রাজ্য রাজনীতিতে চর্চা। গত প্রায় এক দশকের বেশি সময় ধরে বাংলার বিরোধী রাজনৈতিক মহলে তোলা এই সমালোচনাকে আরও কি একবার উস্কে দিলেন অর্জুন সিং। গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূলকে হটানোর ডাক্তার। 2019-এর পর 2024-এ বিজেপির প্রার্থী অর্জুন সিং। আর অর্জুনের প্রার্থীপদকে কটাক্ষ করে প্রতি সভায় সুর চড়া তৃণমূল নেত্রী। তাকে খুনি বলেও কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর এই কটাক্ষকে পাল্টা খোঁচা অর্জুনের। থাকলে আমি খুনি না, উনার দল থেকে চলে গেলে আমি খুনি হয়ে যাই। যখনই উনার সঙ্গে থাকি আমি গুড বয় থাকি, যখনই সরে যাই তখন ব্যাড বয় হয়। উনার দলে থাকলে আমি ভালো, আর না থাকলে খুনি। এভাবেই মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ ছুড়েছেন অর্জুন সিং। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধীরা তুলছে ওয়াশিং মেশিনের তত্ত্ব। বিজেপি টিকিটে জেতার পরেও এই অর্জুন সিংকে দলীয় পতাকা ধরিয়েছিল তৃণমূল। এখন যেহেতু তিনি বিজেপিতে, তাই কি শাসক দলের বিরাগভাজন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী? অর্থাৎ তৃণমূলে থাকলে কি 7 খুন মাফ, আর বিরোধী দলে গেলেই আক্রমণ? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।